বন্ধুরা তাহলে শুরু করি 2 মার্কের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য একদম লাস্ট মিনিট লাস্ট সাজেশন। তবে আমি আবারও একটা কথা মনে করিয়ে দিতে চাই তোমাদের জন্য। আমি ইতিপূর্বে দেখবে যে আমি 8 মার্কের সাজেশন শেয়ার করেছি এবং 4 মার্কের সাজেশন শেয়ার করেছি। এই 8 মার্ক এবং 4 মার্কের প্রশ্নের ভেতরে অনেক প্রশ্নই রয়েছে যে প্রশ্নগুলো আবার এই 2 মার্কের প্রশ্নের ভেতরেও কিন্তু রয়েছে। কারণ কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো যেমন 4 মার্কে আসতে পারে ঠিক সেই প্রশ্নগুলোই আবার ঘুরিয়ে 2 মার্কে আসতে পারে, যে কারণে কিন্তু 2 মার্কের প্রশ্ন সংখ্যা একটু বেশি রয়েছে। কিন্তু 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো 4 মার্কের মতনই প্র্যাকটিস করবে, সেগুলোর জন্য আর 2 মার্কের জন্য প্র্যাকটিসের দরকার নেই। তবে ভেবে রাখতে হবে যে সেই প্রশ্নগুলো 2 মার্কে আসতে পারে। যেমন ধরো সাপোজ ইতিহাসের ধারণা থেকে প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের বলবো যে সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো। দেখবে 4 মার্কের প্রশ্নে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব কী। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই প্রশ্নটা না পড়লেও কোনো কিছু যায় আসে না, কারণ 4 মার্কের সাজেশনে আমি সেটা তুলে ধরেছি। কি বললাম বুঝতে পারলে? এইভাবে কিন্তু প্রশ্ন সংখ্যা একটু বেশি মনে হলেও টেনশন নেওয়ার কিছু নেই। তোমরা শুধু দেখবে কোন কোন প্রশ্নগুলো জানো না বা কোন কোন প্রশ্নগুলো পারো না, সেই প্রশ্নগুলোর উপর আলাদা নোটস করে সেই প্রশ্নগুলো পড়ে ফেলবে। এটা কিন্তু তোমার কাজ। কি বললাম বোঝা গেল? মানে একটা প্রশ্ন দু জায়গায় রয়েছে, ধরো এখানেও রয়েছে 2 মার্কের জন্য, আবার 4 মার্কের যে সাজেশন দিয়েছি সেখানেও রয়েছে সেই প্রশ্নটা। তাহলে তোমরা 4 মার্কের জন্য যেটা দিয়েছি সেটা লিখবে, কারণ 4 মার্কের জন্য যদি ভালো করে প্র্যাকটিস করে রাখো তাহলে তোমরা পরীক্ষাতে 2 মার্কেরটাও লিখতে পারবে, আবার 4 মার্কে আসলে সেটাও কিন্তু তোমরা লিখতে পারবে। ওকে, এবার চলো আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো 2 মার্কের জন্য কী কী আসতে পারে দেখে নিই। একটা কথা বলে রাখবো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নের শেষে দেখবে আমি একটু স্টার চিহ্ন দিয়ে দিয়েছি যে প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। প্রথম, ইতিহাসের ধারণা থেকে। ইতিহাসের স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো, সামাজিক ইতিহাসের সংজ্ঞা যাও, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো। এই তিনটে সংজ্ঞার মধ্যে দিয়ে একটা সংজ্ঞা এবার মনে করো পরীক্ষাতে এসে গেছে, এরকমই একটা ব্যাপার। দ্বিতীয় প্রশ্ন, পরিবেশগত আন্দোলনের গুরুত্ব কী, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী। পরবর্তী প্রশ্ন, পোশাক পরিচ্ছদ থেকে আমরা কীভাবে ইতিহাসের কথা জানতে পারি। পরে কোশ্চেন, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায়। এই প্রশ্নটাকে ঘুরিয়ে কিন্তু দেখবে স্মৃতিকথা ও আত্মজীবনীর গুরুত্ব বলে যে পার্টটা রয়েছে একই জিনিস, ঘুরিয়ে প্রশ্ন জাস্ট। তারপরে নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে, দুজন নিম্নবর্গীয় ইতিহাস চর্চাবিদের নাম লেখো। 70 বছর আত্মজীবনী কার লেখা, এটির গুরুত্ব কী, জীবনের ঝরাপাতার দুটি গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন, ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব কী, ইতিহাস চর্চার উপাদান হিসেবে সংবাদপত্রের বা ইন্টারনেটের গুরুত্ব লেখো। নেক্সট, শিল্পচর্চার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার দুটি গুরুত্ব। একদম সিমসাম কোশ্চেন, একটা প্রশ্ন পড়ো, এখান থেকে দুটো প্রশ্ন পাবে, কারণ নিয়মের যেটা রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো করে প্রশ্ন, মোট 8টা অধ্যায় থেকে আমরা পাবো 16টা প্রশ্ন, আমাদের লিখতে হবে 11টা প্রশ্ন। ওকে, পরবর্তী প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে। পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের অবদান কী, এশিয়াটিক সোসাইটির গুরুত্ব কী। এখানে কয়েকটা টিকা রয়েছে, আজকে বলে দিচ্ছি, নোটস করে নাও। এই টিকা কটার মধ্যে একটা টিকা পরীক্ষাতে আসবেই। কী কী টিকা এবার দেখে নাও। উডেডেসপাস, নব্যবঙ্গ, নব্য বেদান্ত, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী, সাধারণ ব্রহ্ম সমাজ ও আদি ব্রহ্ম সমাজ, সর্বধর্ম সমন্বয়, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। এই দেখবে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, আমি বলে দিচ্ছি, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, তারপরে তোমার উডেডেসপাস, তারপরে তোমার নব্যবঙ্গ। এই কিছু কিছু প্রশ্ন 4 মার্কেও পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আমি যেটা বললাম যেগুলো 4 মার্কে দেওয়া আছে সেগুলো 4 মার্কের জন্য রেডি করবে, কারণ আমার সাজেশন দেখতে গেলে 2, 4, 8 তিনটেই ভালোভাবে দেখো। আমি বারবার বলছি সাজেশন হাফ হয়ে যাবে, দেখতে মনে হচ্ছে অনেক প্রশ্ন, এত প্রশ্ন পড়া লাগবে না, কারণ 4-এর জন্য কিছু প্র্যাকটিস করবে, 2-এর জন্য কিছু প্র্যাকটিস করবে, ব্যাস এনাফ। পরবর্তী প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী, কেশবচন্দ্র সেন বিখ্যাত কেন, 19 শতকে ধর্ম সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী ছিল, বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রী রামকৃষ্ণদেব স্মরণীয় কেন। কোনটা আসবে গ্যারান্টি নেই, দুটো ইম্পর্টেন্ট। হুতম প্যাচার নকশা গ্রন্থের গুরুত্ব কী, উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী ছিল। এই প্রশ্নটাও কিন্তু 4-এ আসতে পারে, 4 মার্কের সাজেশনও দেওয়া রয়েছে। এবার আসবো তৃতীয় অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ। খুদকাটি প্রথা, দিকু, চুয়ার, কেনারাম ও বেচারাম, তারিকি মোহাম্মদিয়া, উলগুলান কি। সংজ্ঞামূলক টিকা, যেটা 2 মার্কে আসতে পারে। 19 শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল। এই প্রশ্নটা এমনই একটা প্রশ্ন না, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে রাখবে। এই উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল, এই প্রশ্নটা পড়ে রাখলে দেখবে সাঁওতাল, কোল, মুন্ডা, ভিল, এই যে কটা বিদ্রোহ আসুক না কেন তার কারণ আর এর কারণ একই। মানে অন্তত এই উপজাতি বিদ্রোহের যদি তুমি 4টে পয়েন্ট পড়ে রাখতে পারো, সাঁওতাল বিদ্রোহের কারণের জন্য ওই 4টে পয়েন্ট, কোলের জন্য 4টে পয়েন্ট, মুন্ডার জন্য, ভিলের জন্য, সবার জন্য কিন্তু ওই 4টে বেস পয়েন্ট তুমি লিখতে পারবে। এজন্য এই প্রশ্নটা দেখে রাখবে। পরবর্তী কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের কোল, মুন্ডা, ভিল, ফরাজি বিদ্রোহের স্থান ও একজন করে নেতার নাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ 2 মার্কের প্রশ্নে কিন্তু একটা করে শর্ট কোশ্চেন ঢুকিয়ে দেয়, যে কারণে এই প্রশ্নটা কিন্তু একদম ভাইটাল বলে দিলাম।
যে একজন নেতার নাম ও কোথায় বিদ্রোহ হয়েছিল, প্রত্যেকটা বিদ্রোহের দুজন নেতার নাম আর কোথায় বিদ্রোহটা হয়েছিল এই জায়গাটার নাম মনে রাখবে। নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল? ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন? এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কী বোঝো? দুদু মিয়া, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রানী শিরোমণি ও দেবী চৌধুরানী বিখ্যাত কেন? 4 নম্বর অধ্যায়। টিকা, ইলবার্ট বিল, সভা সমিতির যুগ, বঙ্গভাষা প্রকাশিকা সভা, চৈত্র মেলা। ওকে, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এই টিকাটা পড়লে আর এটা পড়া লাগবে না, তবুও আমি প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে তাই আমি একটু অন্যরকমভাবে প্রশ্নটা তুলে ধরেছি। নেক্সট, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয় কেন? বা মহাবিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলা যায় কি? প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। ওই 1857 সালে যেটা প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতিটা যদি ভালো করে পড়ো তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে, যেটা 8 মার্কের প্রশ্ন সাজেশনে দেওয়া রয়েছে। জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। ভারত সভা গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব কী? ইলবার্ট বিল কি? এই বিলের প্রতিক্রিয়া আলোচনা করো। মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল? কবে? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা কী ছিল? পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন। পঞ্চম অধ্যায় থেকে শর্ট টাইপের কোশ্চেন অনেক বেশি, তার মধ্যে থেকে বেছে প্রশ্নগুলো করা। উইলিয়াম কেরি কে ছিলেন? জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী? আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন? শ্রীরামপুত্র কি? তারকনাথ পালিত স্মরণীয় কেন? রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? গোলদিঘির গোলামখানা কাকে বলা হয়? পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? জাতীয় শিক্ষা পরিষদ বলতে কী বোঝো? এটি ব্যর্থ হওয়ার কারণ কী? ছাপাখানায় মুদ্রিত বই পত্রের মাধ্যমে বাংলায় কিভাবে শিক্ষার প্রসার ঘটে? ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ত্রুটি লেখো। ষষ্ঠ অধ্যায় থেকেও তাই 2 মার্কের প্রশ্ন অনেক বেশি, যার জন্য আমি চালাকিতে বলেছি যে পঞ্চম আর ষষ্ঠকে অ্যাভয়েড যারা করতে পারো তারা অ্যাভয়েড করে দেবে, দেখবে যে তাও কিন্তু তুমি 11টা প্রশ্ন ভালোভাবে লিখতে পারবে। কী কী প্রশ্ন রয়েছে ষষ্ঠ অধ্যায়ে? বিরাট ষড়যন্ত্র মামলা কিভাবে ভারতের শ্রমিক আন্দোলনকে দুর্বল করে? ত্রিপুরী সংকট বলতে কী বোঝো? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? চৌরি চৌরা ঘটনাটি কী? ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল? বারদৌলি সত্যাগ্রহ বলতে কী বোঝো? ভারতের শ্রমিক আন্দোলনের মূল সমস্যা কী? স্টাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়? রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল? সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলো কী ছিল? কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করে? ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নটা 4এও আসতে পারে। একা আন্দোলনের প্রধান দাবিগুলো কী ছিল? বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী? উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা কী? সপ্তম অধ্যায় 7 নম্বর চ্যাপ্টার থেকেও তাই প্রচুর পরিমাণে কোশ্চেন। এই 5, 6, 7 এই 3টে চ্যাপ্টার পড়তে গিয়ে তোমাদের যেমন কষ্ট হয় আমাদের বলতেও কষ্ট হয়, মানে আমরাও ভাবি যে এত প্রশ্ন কী করে বলবো। গান্ধী আম্বেদকর বিতর্ক কী? সর্বভারতীয় নিপীড়িত কংগ্রেস প্রতিষ্ঠাকে করেছিলেন। আর যেগুলো আমি বলেছি যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের পাশে কিন্তু এই যে স্টার চিহ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে। পুনা চুক্তির গুরুত্ব কী? সাম্প্রদায়িক বাটেওরা বলতে কী বোঝো? ভাইকম সত্যাগ্রহ কী? রশিদ আলী দিবস কেন পালন করা হয়? বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার, সরলা দেবী চৌধুরানী, ঝাঁসি রানী, মাতঙ্গিনী হাজরা, শান্তি ঘোষ, সুনীতি চৌহান বিখ্যাত কেন? এই কটার মধ্যে একটা প্রশ্ন তোমরা এবার পাবে, আমি যা বলে দিচ্ছি তাই মিলিয়নীয় পরীক্ষার হলে। দলিত কাদের বলা হয়? একটা দলিত শ্রেণীর নাম করো। অহিংস অসহযোগ আইন অমান্য আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের 2জন মহিলা নেত্রীর নাম উল্লেখ করো। বেঙ্গল ভলেন্টিয়ার্সের গুরুত্ব কী? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? রশিদ আলী দিবস সম্পর্কে যা জানো লেখো। মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সম্পর্কে যা জানো লেখো। দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা কী? লাস্ট অষ্টম অধ্যায় থেকে টিকা, ভারত মুক্তির দলিল, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। ফরাসি উপনিবেশগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয় এবং কেন? স্বাধীনতার সময় ভারতের দেশীয় রাজ্যগুলির সংখ্যা কত ছিল? ভারতের বিসমার্ক কাকে বলা হয় কেন? পৃথক অন্ধ্র রাজ্যটির উৎপত্তি হয় কীভাবে? কোন পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত মুক্তির দলিলে স্বাক্ষর করেন? উদ্বাস্তু কাদের বলা হয়? জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়? এই প্রশ্নটা কিন্তু 4এ আসতে পারে। দেশীয় রাজ্যগুলি ভারত মুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী? এই প্রশ্নটাও 4এও আসতে পারে, 2এও আসতে পারে। নেক্সট, ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ কী? স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলি পুনর্গঠন করেন? এই প্রশ্নটাও 4এ আসতে পারে। নেক্সট, দর কমিশন কেন গঠিত হয়েছিল এবং পত্তি শ্রীরামালু কে ছিলেন? এই হলো আমাদের 2 মার্কের সাজেশন। তবে আবারও বলছি, এই 2 মার্কের প্রশ্নের ভেতরে অনেক প্রশ্নই রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু 4 মার্কের প্রশ্নরূপে পরীক্ষাতে আসতে পারে, এবং আমি আমার সাজেশনেও কিন্তু তোমাদের তুলে ধরেছি যে 4 মার্কের কী কী প্রশ্ন রয়েছে। আমি এই 4 মার্কের প্রশ্ন, 8 মার্কের প্রশ্নের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সেই প্রশ্নগুলো দেখবে। আর এই 2 মার্কের জন্য বাদবাকি প্রশ্নগুলো দেখবে। একদম ইতিহাস ফুল কমপ্লিট সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম। প্রশ্নগুলো ভালো করে পড়ো, দেখবে পরীক্ষার হলে কোনো প্রশ্ন এদিক ওদিক হবে না, সমস্ত কিছু কমন পাবে 100%। ধন্যবাদ।